কি সুন্দর করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে রাখতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অনেক জায়গায় আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহান নাস। এখানে অনেক আলেম ওলামা, এই জন্য আমি কিছু দালিলিক, কিছু অথেন্টিক আলোচনা করতে চাই যেগুলি আমাদের কাজে লাগবে। ইয়া আইয়ুহান নাস আছে না কোরআন শরীফে? ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বেশ কম আছে না? জমিন আসমান, আল্লাহ তাআলার ডাকের মধ্যে জমিন আসমান বেশ কম। আমার কাছে মনে হয় যখন ইয়া আইয়ুহান নাস বলে, আমরা একজন আরেকজনকে ডাকি অমুক তমুক, আবার যখন কাছের মানুষকে ডাকি আমার সন্তান, এটা খাস। আমার কাছে ওটা মনে হলো থার্ড পারসন। আমাদের বাচ্চাদেরকে আমরা নাম ধরে ডাকি রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, এরকম ডাকি কিনা? ডাকি। বাবায় ডাকে, আবার আদর করে ডাকে আব্বু, আব্বু কথা শোনো। আপনারা ডাকেন কিনা? তখন বাচ্চাও বুঝে যে আব্বা আমারে মায়া করে ডাকতেছে, আদর করে ডাকতেছে। নাম ধরে ডাকার মধ্যে একরকম স্বাদ, আব্বু কুয়া নিজের মেয়েকে আম্মু কুয়া ডাকার মধ্যে আরেক রকম স্বাদ। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়। এই মানুষের মধ্যে হিন্দু আছে না, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, না সব মুসলমান? এই মানুষের মধ্যে থেকে কোটি কোটি মানুষকে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে, বুঝেন? তাই এই মানুষের মধ্যে থেকে কিছু মানুষকে বাছাই করে ঈমান নামক নেয়ামতটা আল্লাহ দিয়েছেন, তাদের বাছাই করে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। এই আমানু যারা, এখানে একজন মানুষও জাহান্নামে যাবে না। আমানুর মধ্যে যারা, একজনও জাহান্নামে। আর ইয়া আইয়ুহান নাস, নাসের মধ্যে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে না? যাবে না। আমানু হইতে চান কারা? হাত দেখান। আমানু ইমানদারের দলে কারা? হাত দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আলোচনা আমি শুরু করে দিয়েছি। বাইরা বাবারা, জমিন ভরা ধান, কিছু ধান দিয়ে পিঠা খায়, সিদ্ধ করে চাউল হয়, আবার এই ধানের তে বাছাই করে কিছু ধান রাখে বীজ দান, আছে না? বীজ দানের যত্ন আছে কিনা? যাতে পানি না লাগে, পোকা না ধরে। কেন? এই ধান দিয়া
আবার জমিন আবাদ করা হবে। হ্যাঁ, এই বীজ দান দিয়ে আবার জমিন কি করা হবে? আবাদ করা হবে। কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষের আল্লাহ ঈমান দিলেন, কারণ হলো এই ঈমানদার মানুষ দিয়া আল্লাহ তার দ্বীনের আবাদ করবে, দ্বীনের আবাদ করবে। এই জন্য ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর মধ্যে অনেক অনেক ব্যবধান, অনেক বেশ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তবে ঈমানদার এরা মানুষের মাঝখানে, এরা নাসের মধ্যে, ইয়া আইয়ুহান নাসের থেকেই, এখান থেকে এরা ঈমানদার। যেমন দুধের ভিতরে মালাই, দুধের ভিতরে কি মালাইয়ের দাম বেশি না কম? যদিও কিসের ভিতরে? দুধের ভিতরে। আচ্ছা, মালাইয়ের ভিতরে ঘি, মালাইয়ের ভিতরে কি আছে? 1 কেজি খাঁটি ঘির দাম কমপক্ষে 1200 টাকা। দুধ আধা মনের বেশি কিনা যাইব। তাহলে ঘি থাকে মালাইয়ের ভিতরে, দুধের ভিতরে, ঘিয়ের দাম। নবীরা মায়ের পেটে, মানুষের মাঝে, আল্লাহ সৃষ্টির মধ্যে নবীদের দাম। সুবহানাল্লাহ। বাতিলপন্থী ওয়াহাবি হলে বুঝতে না, তরিকাপন্থী হওয়া লাগবে, সুন্নি হওয়া লাগবে। যদিও ঘি দুধের ভিতরে, মালাইয়ের ভিতরে, কিন্তু ওর দাম বেশি। দুধের স্তর আর মালাইয়ের স্তর আলাদা কিনা? মালাই নিচে না উপরে? দুধের ভিতরে থেকেও দুধের উপরে, মানুষের ভিতরে থেকেও ওলি যারা, নবী যারা, তারা অনেক। সুবহানাল্লাহ। বাবা বসে যান, আশেপাশে কথা বলা দরকার নেই। হুজুরা মূল্যবান বয়ান দিবে। আমরা তো ময়দানে অনেক বছর হয়ে গেছে, আর আপনারা দোয়া করছেন আল্লাহর ওলির দোয়ায়। দাওয়াত রাইখো, শর্মিন্দা হলাম যদি না যাই। আমিন ভাই, এলাকার লোকজন বলবে লোকটা মিথ্যে কথা বলল। আল্লাহর কাছে সাহায্য চাইতেছিলাম, আল্লাহ তুমি পৌঁছায় দিও, কিছু কথা বলার সুযোগ দিও তোমার ওলির সম্মানে। আপনারা আমার কথা কি বুঝতেছেন? তো কথা বুঝলে আর সমস্যা নাই। সুর দিয়া বললে একটু বেশি ভালো লাগতো, হয়তো একটু স্বাদ কম লাগবে, কিন্তু উপকার হবে। ওষুধের মতো, ওষুধ খাইতে মজা লাগে না, অনেক ওষুধ তিতা, কিন্তু এটার ক্রিয়াটা, কাজ কিন্তু ভালো, ফল ভালো। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা ولا عليه ইয়া আইয়ুহাল্লাযিনা, মনে থাকবে ইত্তাকুল্লাহর মধ্যে যায়নি, এইটুকুর আলোচনা আজকে চলবে। 17 পারার মধ্যে দেখলাম আল্লাহ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন
আল্লাহকে আমি জমিনটারে বানাইছি, আমার একদল মায়ার বান্দা আছে ইমানদার সলিহিন নেককার, তাদের জন্য আমি জমিন বানাইছি। কাদের জন্য? ইমানদারের জন্য। ভালো করে কি দাম দেখেন, ইমানদাররা হলো দুলার মতো। বিয়ে বাড়িতে দুলার কদর সম্মান বেশি না কম? হায় হায়, বাচ্চারা উকি ঝুঁকি মারে, বিরাট গেট লাগায়, লাল ফিতা। কে কাটবো? দুলাই কাটবে। মনে করেন ঢাকার থেকে 200 মেহমান আসবে আপনাদের এলাকায়, বর আসবে, গেট করছে, দুপুরে 1 খাইব, রাত্রে 9টাও আসে না, মেজাজ খারাপ হবে না? যাক, 9:15 দিকে 100 মোটর সাইকেল, 4-5টা প্রাইভেট কার, তারা এসে বলল আমরা সবাই MA পাস। তারপর আজকে দুলামি আইতে পারতো না, আমগরে পাঠাইছে, আমরা আইসি, আমরা খাইয়া যাবো গিয়া, দুলা পরে আইব। আনন্দ বেশি না কষ্ট বেশি? আরো এটা হোম না না কই হরির পুতো করে ফিডা। আমাদের এলাকার একটা সম্মান আছে না কুমিল্লার, হরির পুতরা রাত 9টার পরে এক হয়, এরা MA পাস, MA পাসের বাঁশ দিয়ে ফিডা। আমার MA পাসের দরকার আছে আজকে, আমার দুলার দরকার। যুবকেরা কয় কি করবো, গেট দিছে যারা, কয় দুলা যেহেতু নাই গেটের দরকার নাই, কোবা কেক কাটতে ভালো, প্যান্ডেল কাট, এগো কোনো খাওয়ান টাউন দেওয়ানোর দরকার নাই, ফিডা। আল্লাহ জিজ্ঞেস করবে জিবরিল জমিনের মধ্যে কারা আছে? জিবরিল বলবে আল্লাহ জমিনের মধ্যে অনেক জ্ঞানবান অনেক পণ্ডিত ব্যক্তিরা আছে। আল্লাহ জিবরিলকে বলবেন যাদের জন্য জমিন বানাইছি তারা আসেনি বল? আল্লাহ তারা তো নাই। তারা কাদের জন্য বানাইছে? ইমানদার সালেহিনদের জন্য। আল্লাহ তারা তো নাই। ডক্টর আছে, ফক্টর আছে। আল্লাহ ডাক দিয়া বলবেন ইসরাফিল তোর বাঁশি বাজাইয়া দে, সিংহায় ফু দে। এই সাতার দুনিয়ার দরকার নাই, যাদের লাইগা আমি সব কইরা জমিন বানাইলাম, যেহেতু তারা নাই, এখন দে তোর বাঁশি বাজাইয়া দে, জমিন ধ্বংস করে দে। ইমানদাররা কার মতো? দুলার মতো। মনে থাকবো, বরের উসিলায় যাত্রী খায়, বরের উসিলায় বরযাত্রী। আর ইমানদারের উসিলায় যত বেজাইলা মানুষ আছে এদের উসিলায় সবাই খাইতেছে। হযরত ইউনূস বলছে আল্লাহ গজব যে দিলেন না, আমি যে কইছি 40 দিনের মধ্যে আইব, 39 দিন গেল গিয়া, রাত শেষ হইলে 40 দিন। এরা আমার হামকি ধমকি দেয় সকালে পিঠা দিবে। ইউনূস গজব তাইল না, সকালে খবর আছে আইতেছি। ইউনূস আল্লাহর নবী না? আল্লাহ কই ইউনূস রে আমি গজব রেডি করি, যখন গজব নিক্ষেপ করব আমি তাদের মাঝখানে দেখি আমার বন্ধু ইউনূস, আমি তোমার লাইগা গজব দিতাম পারি না, তোমার উসিলা আমি মাফ করে দেই। ইমানদারের উসিলায় আল্লাহ খাওয়াইতেছে। গ্রাম দেশে কয় কার উসিলায়? সিন্নি খাইলা মোল্লা চিনো না, বলে না বলে না। সূরা আনকাবুতের মধ্যে দেখলাম
পাহাড় দিয়া জমিনে খুঁটি লাগাইছে, ব্যালেন্স রক্ষা করছে। আল্লাহ তার সৃষ্টির ব্যালেন্স রক্ষা করছে অলিদেরকে দিয়া, জায়গায় জায়গায় অলিদের দিয়া খুঁটি লাগাইছে, দিনের খুঁটি। বাবা বুঝেননি আপনারা? আমি গতানুগতিক কথা বলতে অভ্যস্ত না, কারণ হিসাব দেওয়া লাগবো। ওয়াজে হিসাব বেফাহেশ কথাবার্তা বললে এগুলা রেকর্ড হবে বেশি। আইনের লোক অপরাধ করলে শাস্তি বেশি না কম? অনেক জায়গায় ওয়াজে হাসি ঠাট্টা খুব বেশি। হাসতে মানা নাই, তবে হাসি কম, কান্না হবে বেশি। কান্না হবে কার বিধান? আল্লাহর বিধান। তোমরা বেশি করে কাঁদো, কম করে হাসো। কিন্তু অনেক জায়গায় ওয়াজের মধ্যে মানুষ হাসতে হাসতে বাজিয়ে কি একটা আশ্চর্য। আল্লাহ আপনি আমাদের হেদায়েত করেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। তো ইমানদার যারা, তাদের মধ্যে খোদা ভীতি আছে। আল্লাহ আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতখানি ভয় করা দরকার ভয় করার মতো করো, যতখানি ভয় করা দরকার। সাপ দেখলে রাত্রে ভয় লাগে কিনা? সাপ দিকে কি সাপে গেছেন না সাপ দিকে গেছে? সাপ, বাপরে বাপ সাপ, এরকম বলে না? পিছনে ব্যাক করে সাপ, আরে বাপরে বাপ কত বড় সাপ। আচ্ছা, আলাদা একটা বাড়ি আপনার, গাছ লাগাইছেন, মন ভৈরা ফলের গাছ। রাত্রে 1:30-2টার সময় বাড়িতে ঢুকছেন, কবরের পাশ দিয়ে বাড়িতে যাইতেছেন। আরে চাচা শুয়ে রয়েছে, বাবা শুয়ে রয়েছে। মনের অজান্তে শরীরের পশমগুলি দাঁড়ায় যায়, ভয়ে না? রাত্রে বাইরেছেন, পেশাব করবেন, অন্ধকার, কোনো কল্পনা করে কোনো ভূতেনি ধরে ধরে আবার শরীরের পশম দাঁড়ায় কিনা? আমি জিজ্ঞেস করি, এখন আপনাদের উত্তর দিবেন। আল্লাহর ভয়ে আপনার শরীরের পশম দাঁড়ায় গেছে এমন 2-1 জন মানুষ থাকলে হাত দেখান। আপনি ভূতের ভয়ে পশম দাঁড়াইছে, কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় পশম দাঁড়াইছে, কল্পনার ভয়ে। বাস্তব বলি না মিথ্যা বলি? কাপাস কেড়ে মাঝি গায়ে মাগো আমার ভয় লাগছে, শরীরের পশম দাঁড়ায় গেছে। ফোলাফাইনের টিভিতে ভূতের ছবি দেখিয়া কানতে কানতে ঘরে আইছে, কল্পনার ভয়। তা আল্লাহরে কি ভয় করলেন? আল্লাহ কয় যত ভয় আছে সবচেয়ে বেশি ভয় করো আমারে। সবচেয়ে বেশি ভয়, ভয়ের হক হাক্কা তুকাতিহি, যতখানি ভয় করা দরকার ভয় করতাম। হায় হায়, মজার কথা ভাই, কোরআন বুঝলে যে, তাফসীর বুঝলে যে কি মজা। যতখানি ভয় করা দরকার। আহা, আমার তো বিশ্বাস যদি আপনারা আলোচনা ভালো করে শোনেন আর আমল করেন, তা জান্নাতি মানুষ হয়ে ঘরে যাবেন, বেহেশতি মানুষ হয়ে। দোকানপাটে যারা আছো বাবা, দোকানে বসা যাবে কিছু সময় বাবা, অন্তত আমল নামাটা পরিষ্কার করে যাও, গুনাহগুলি জড়িয়ে যাক, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি
আহা, আমানুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহরে। আবার এমনও মানুষ আছে যারে ভয় করলে আল্লাহর ভয় হয়ে যায়। এ আবার কোন পাগলের কথা কইছেন পুরি? মানুষের ভয় করলে আল্লাহর ভয় হয়ে যাবে। মানুষের শুকুর আদায় করলে আল্লাহ শুকুর আদায় হয়। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কোন মানুষ যদি বান্দার শুকুর আদায় করে আল্লাহর শুকুর আদায় হয়। সুবহানাল্লাহ। বান্দার শুকুর আদায় না করতে পারলে আপনি আল্লাহর শুকুর আদায় করতে পারবেন না। উদাহরণ, একজনে খানা খাওয়াইছে, বলবেন আলহামদুলিল্লাহ খুব ভালো পাকাইছেন আপনি। আর যদি কোন কি খাওয়াইলেন আপনি, এই লোকটা বেজার হবে কিনা? হায় হায়, এই লোকটাই না আল্লাহ বেজার হবে। বান্দার শুকুর আদায় না হলে আল্লাহ শুকুর আদায়। আবার কোনো বান্দারে ভয় করলে আল্লাহকে আমার ভয় হয়ে গেল। যেমন এক যুবক মদের পেয়ালা হাতে বলতেছে আজকে রাত্রে মদ খাবো, জ্যোৎস্না রাত আনন্দ করব। এই যে 31 নাইট গেল, জায়গায় জায়গায় আতশবাজি করছে না? বিজাতীয় সংস্কৃতি। বছরের শেষ 12টা 1 মিনিটে শুরু হলো, কয়েক হাজার টাকার আতশবাজি হলো বাংলাদেশে। অথচ ভ্যাকসিন কেনার টাকা অভাব, কিছু বাকিতে কিছু নগদে। বাংলাদেশ ব্যাংকের টাকা যায় গিয়ে বিদেশে। টাকা আজকাল হাঁটতে পারে দেখা যায়। টাকা নিজে নিজে গেছি কেন কি? বিকাশের টাকা মোবাইলের বাটন না টিপলে কি আরেক জায়গায় যাবে? তো বাংলাদেশ ব্যাংকের বাটনটা কোন চোরের হাতে? বুঝেন নাই? আবার বলবেন নাকি রাজনীতি করতেছেন? আপনাকে মাথার উপরে এই টাকার বোঝা, আপনাকে টাকা। আল্লাহ এই জাতিকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। হযরত ওমর একটা গাছের নিচে দাঁড়ানো, যুবক বলতেছে আল্লাহ মদ আমি খাবো, তবে উমরের ভয় করি, উমরের সাথে যেন দেখা না হয়। উমরের আমি ভয় করি আল্লাহ, উমরের সাথে দেখা হইলে আর আমার জান থাকতো না, মারিয়া ফেলাইব আমরে। গাছের নিচে দাঁড়ানো, ঘোড়ার পিঠে বের হয়ে বলছে যুবক, তাল কাপ শুরু হয়ে গেছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাইত। তাল আইসে সামনে, কোথায় যাও? কয়েক আত্মীয়র বাড়িতে। এত রাত্রে? একটু রাত্রে হাঁটতে সুবিধা। সাজরের নিচে, বগলের নিচে কি? তার তো কলিজায় পানি নাই। কি কই চিন্তা করে, মদ কলে তো উপায় নাই। আকাশের মালিক, জমিনের মালিকের ডাইকা কয় আল্লাহ আমি তো ওমরে ভয় পাইছি, তোমার হাবিব ওমরে মায়া করে দোয়া করছে, ওমরে তুমি ভালোবাসো, রিপাবলিক মদিনার খলিফা বানাইছো, ক্লেপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের খলিফা ওমর। আর ওমর এখন ধরে ফেলাইছে আমারে কি করি? এই যুবক, বগলের নিচে কি? একটা বোতল বের করো। এটা কি? কয়টার মধ্যে দুধ আছে? আসলে কি মদ? কয় দুধ আছে। আচ্ছা ঠিক আছে, জি হাত বাড়াইছে দাও। কাক যে মাত্র খুলে দিছে,
কসম করে বলতেছি দুধ পড়তেছে। হতবাক কোমর দাঁড়ায় গেছে। ঘটনা কি? আমি তো সিগন্যাল দিছি ঠিক জায়গায়, বোতলের মদ দুধ হইল কেমনে? বোতলে দেখা যায় মদ। জড়াদের কয় যুবক রে, আমি জানি এটার মধ্যে মদ ছিল, তোরে মারব না, তোরে আমি ছেড়ে দিব, তুই আমারে শোনায় দে কোন আমল করলে বোতলের মদ দুধ হয়ে যায়। কোন আমল করলে তুই আমার একটু শিক্ষা দে। যুবক কাঁদতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনারে ভয় করি, কারণ নবীজি বলছে তারাই শ্রেষ্ঠ মানুষ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, অন্তরে আল্লাহর জিকির জারি হয়ে যায়। আমি তো আপনারে ভয় করছি। আহা, আপনার মায়ার বান্দারে ভয় করছি মালিক। ওমর সামনে দাঁড়ানো, বলছে আমি তওবা করছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ যদি ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনে কোনোদিন আর মদ স্পর্শ করব না। ছেড়ে দিল। তো কিছু মানুষ আছে যাদেরকে ভয় করলে আল্লাহ খুশি হয়, খুশি হইয়া বোতলের মদের দুধ বানাই দিছে। মারহাবা কর। কষ্ট পান আপনারা? আমাদের মতো মানুষ না, এরম বহু লোক আছে ওমর খলিফাগিরি করে, পাঞ্জাবি বানায়, আছে না? ওমর খলিফা আর নবী সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, দুজন একরকম। হাদিসে পাকে দেখলাম নবীজি ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা নাবিয়াম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমর নবী হইতো। অন্য বর্ণনায় দেখলাম, ইন্না শাইতানা খাওফাল ওমরা, শয়তান ওমরকে ভয় পাইতো। ওমর যদি এক রাস্তায় থাকতো, শয়তান চিৎকার দিয়ে আর এক রাস্তায় চলে যাইত, আর এক রাস্তায় চলে যাইত। মানুষ তৈরি করে গেছে মানব। আহা, এক যুবতী এসে একটা বাচ্চা হাতে, খলিফার সামনে দাঁড়ানো, উনি ব্যস্ত। বলছে, মা কি চাও? বলে, বাচ্চার পিতৃ পরিচয়ের জন্য আপনার কাছে আসছি, বাপের পরিচয় নিয়ে। ওমর বলছে, মা তরবারি নিয়ে নবীজির কাছে এসেছিলাম, নূরের চেহারা দেখার পরে তরবারি পড়ে গেছে। ঈমান আনার পরে আমি ওমরের জীবনে কোনো পদস্খলন হয় নাই। ঈমান আনার পরে আমার জীবনে কোনো পদস্খলন। তোমার সন্দেহের তীর আমার দিকে তুমি নিক্ষেপ করো না মা। আপনাকে দোষী করি না, আপনার ছেলে আবু শামা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, আমি তাকে বারণ করছি, শুনে নাই। আমি কনসেপ্ট করি, বহুবার বিয়ের কথা বলছি, শুনে নাই। এখন সমাজে মুখ দেখাইতে পারি না, মেহেরবানি করে এই বাচ্চার পিতৃ পরিচয়ের জন্য আসছি। গরম হয়ে গেছে, রাষ্ট্রের বাহিনী নিয়ে দরজায় নক করলেন, দরজা খুললেন। বুঝতে পারছে ছেলে, টেনে হেসড়ে মসজিদের নববীর সামনে নিয়ে আসছে। বলেন ওর বিচার হবে। জল্লাদকে খবর দিলেন, একটা খুঁটির সাথে বাঁধলেন, বলো যে ব্যাট মারতে থাকো।
15টা দেওয়ার পরেই জ্ঞান হারিয়ে ফেলছে, চৌচির হয়ে যাইতেছে। যখন 3টা দিছে জল্লাদ, বেত মারো না চাকরি বাঁচাও, জল্লাদের হাতের থেকে নিয়ে তোমার 3টা আমার হিসাবে 1টা। ওমর নিজেই শুরু করছে। সুবহানাল্লাহ। পারবেন? পৃথিবীর কোনো বাবা পারবে? ইন্না শাইতানা খাওফাল উমারা। 30টা দেওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলছে, আবার রক্তে ভেসে যাচ্ছে। খলিফার বিবি এসে কদম জড়িয়ে ধরছে, বলছে ওমর তোমার পাও 2টা জড়িয়ে ধরছি, সন্তান যত খারাপই হোক মায়ের কাছে তো সন্তান, আমার সন্তানটারে তুমি মাইরা ফালাইও না। 80টা বেদ দিতে তুমি বলছো, মাত্র 30টা দেওয়া হলো, 50টা বাকি। ছেলেটা বাঁচবে না, মারা যাবে। আমি আল্লাহর হস্তে 50টা উট সদকা করে দিব, তবু আমার ছেলেরে তুমি মাফ করে দাও। 50টা উট দিয়ে দিব, এক একটা বেতের বিনিময়। ওমর বলছে বিবি খামাখা মায়া কান্না করে লাভ নাই। আমি কি তোমাদের মহব্বতে রাসূলুল্লাহর তরিকা থেকে আমি কি আলাদা হয়ে যাব? হাসর ময়দানে আমি কেমনে মুখ দেখাবো? সুবহানাল্লাহ। 50টা দেওয়া হলো, ভিতর থেকে রূহ বের হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জল্লাদকে জিজ্ঞাসা করা হলো কয়টা? কয় 50টা। বাকিগুলি লাশের উপরে মেরে দাও, কয় ভিতরে রূহ নাই। ওমর ধমক দিয়া বলছে আমি কি আল্লাহর হুকুম পালন করব না? বাকিগুলি লাশের উপরে দিয়ে দাও। বেত মারা শেষ হওয়ার পরে হযরত ওমর পাশের সাহাবীরা বলতেছে, লাশ জড়ায় কান্না শুরু করছে। বলছে বাবা আমি তোরে মেরে ফেলার জন্য বেত মারি নাই, আমি আল্লাহ রাসূলের বিধানের সামনে আমি ওমর পরাজিত হয়ে গেছি। হাসর ময়দানে আমি তোর জন্য সুপারিশ করব, আমি শরীয়তের বিচারটা করে দিলাম। আমার উত্তা করল। কারে ভয় করতে বলছে? কিসের ছেলে, কিসের বিবি, কার ভয়ন্তরে? তোমাদের প্রেমে পড়ে আল্লাহকে ভুলে যাব আমি? হযরত ওমরকে আমি পড়তেছিলাম ওনার জীবনী। এমন একটা বিচারের দায়িত্ব যদি আমারে দেওয়া হয়, ওয়াজ করা সম্ভব, নিজের হাতে নিজের সন্তানের বিচার করা বড় কঠিন। কঠিন কিনা? এই জন্য অনেক দেশে অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক রাষ্ট্রপ্রধান বেইজ্জতি হয়ে গেছে আওলাদের কারণে। ঠিক না বেঠিক? আওলাদের কারণে। কোরআন শরীফে দেখলাম আল্লাহ তাআলা ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু ওয়াল আওলাদু ফিতনা, সম্পদ এবং আওলাদ এগুলি হলো ফিতনা। আল্লাহ বলছে, কে বলছে? হায় হায় ফিতনা। এমন আকাম করে আইছে রাস্তায়, পরের দিন আপনি বাজারও যাইতে পারতেন না। ঠিক না বেঠিক? সম্পদ উল্টা পুল্টা হয়ে গেলে কত বেইজ্জতি। অন্য আয়াতে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু ওয়াল আওলাদু জিনাতুল হায়াতিদ দুনিয়া
মাল সম্পদ এবং আওলাদ এগুলি দুনিয়ার সৌন্দর্য। সম্পদ থাকলে বলা যায় এটা আমার বাড়ি, এটা আমার দোকান, আমার ফ্যাক্টরি। আর সন্তান যদি উপযুক্ত হয় বলা যায় বাজারে বড় ডাক্তার আমার ছেলে, কলেজের প্রফেসর আমার ছেলে। আমার আল্লাহ কয় আল মালু ওয়াল আওলাদু জিনাতুল হায়াতিদ দুনিয়া। শুনছেন কত বাস্তব কথা, সুবহানাল্লাহ বলবেন না? আহা, শেষে কি বলতেছেন আমার আল্লাহ তাআলা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কই মাল, এই সম্পদ আর তোমার আওলাদ এগুলি কোনো কাজেই তোমার আসবে না। শুনছেন? কে কয়? একবার কয় ফিতনা, আবার কয় দুনিয়ার সৌন্দর্য, ফাইনাল কথা কয় তোমার সম্পদ আর তোমার সন্তান এটি দুনিয়াতে তোমার যেগুলি দেখো এগুলি তোমার কোনো কাজে আসবে না। কে বলতেছে? যদি কাজে আসে, যদি ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি তোমার আত্মাটা সহি শুদ্ধ হয়। এর মানে হলো আত্মা সহি শুদ্ধ কি ভাই? এটা জানতে চান আপনারা? সহি শুদ্ধ রোগ মুক্ত দিল, রোগ মুক্ত এটা কি? হুয়া কালবুন সহি, হুয়া কালবুন সহি। যেই অন্তরের মধ্যে পর নিন্দা নাই, পর চর্চা নাই, পরের গীবত নাই, এটি আসেনি আমার মধ্যে? আছে কিনা? তাহলে আপনার দিলে রোগ আছে, অন্তরে কি আছে? তাহলে সহি না, তাহলে সহি না। হুয়া কালবুন সহি। আহা, রোগ মুক্ত দিল। যদি এমন দিলটা যার আছে, যেমন খাইতে বসছে, নিজে ছোট মাছটা বড় মাছটা মেহমানরে দেন, আমার প্রতিবেশীরে দেন, আমার ভাইয়েরে দেন। নিজে যেই মানের কাপড় কিনছে আরেকজনের এই মানের দিতে আছে, অর্থাৎ তার কালবের অবস্থাটা এতই ভালো, এক ভাই আরেক ভাইয়ের জন্য পুষ্প কমল। এক ভাই আরেক ভাইয়ের জন্য কি? পুষ্প কমল। মারহাবা কোন? সাহাবীদের ছিল রুহামাউ বাইনাহুম, এরা একজন আরেকজনের জন্য সাহাবীরা পুষ্প কমল। সুবহানাল্লাহ কোন? বাবা, আমি জানি আমাদের দেশে কি ওয়াজ হয়, এটা তো আমি বুঝি, যে ওয়াজের বয়সটা 40 বছর হয়েছে, 80 সাল থেকে আমাদের দেশে আলোচনা হিস্ট্রিক্যাল, একটা হিস্টোরি, একটা ঘটনা, এগুলা শুনতে মানুষ পছন্দ করে। কিন্তু আমাদের উচিত কি, যে কোরআন শরীফ থেকে একটা আয়াত বলেন, হাদিস থেকে একটা হাদিস বলেন, এইভাবে যদি লোকগুলা তৈরি হইতো, এই মানুষগুলি সোনার মানুষ হয়ে যেত। কেন হইতো? কারণ বিদায় হজের ভাষণে নবীজি দুটা জিনিসে রেখে গেছে, একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা নবীর সুন্নাহ, হাদিস শরীফ। পাড়াবা কোন? নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ। সকল সুন্নত হাদিস, বলেন সকল সুন্নত, সব হাদিস কিন্তু সুন্নত না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বসুন বসুন। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি
সকল সুন্নত কি বলছি? হাদিস। সব হাদিস কিন্তু সুন্নত না, মনে থাকবো। তো অনেকে স্লোগান দেয় এরকম, কোরআন হাদিসের আলো। আমার স্লোগানটা একটু বেশ কম, কোরআন সুন্নার আলো ঘরে ঘরে। তা আপনারা মনে মনে কইবেন যে খারাপ কি কোরআন হাদিসের আলো হইলে? না, সকল হাদিস তো সুন্নত না। বলেন, যেমন যুদ্ধের ময়দানে নবীজি যাবেন, কোথায় যাবে? আচ্ছা, লোহার পোশাক পিনছে, লোহার টুপি, ইস্তেঞ্জা করবে, পেশাবের হাজত। রাবি বর্ণনা করেন যেই জায়গার মধ্যে হাজত সরবে এই জায়গাটাতে সাপ বিচ্ছু থাকতে পারে। নবীজি দাঁড়ায়া পেশাবের হাজত সারলেন। কারণ বর্ণনা করছে দুইটা, একটা হলো লোহার পোশাক, বসা যায় না। দ্বিতীয়ত জায়গাটার মধ্যে কি থাকতে পারে? খেয়াল করেন, এটা হাদিস, এটা কি? কিন্তু এইভাবে পেশাব করতে নবী উম্মতরে বলে নাই। এইভাবে পেশাব করতে উম্মতরে বলে নাই, তাহলে এটা সুন্নত না। এটা সুন্নত। সুন্নত কি? যে আমল নবী নিজে করছে, আমলটা করে উম্মতরে করতে বলছে, এটা কি? বুঝতেছেন আপনারা? খুব জটিল এবং কঠিন, এরাবিকে মাস্টার্সের সেই পর্যায়ে গেলে আপনি এই জিনিসগুলি পাবেন, সহজে পেয়ে যেতেছেন। সব হাদিস কিন্তু সুন্নত না। قال النبي صلى الله عليه وسلم النكاح نصف الإيمان। বিয়ে করা সুন্নত। বিয়ে কি? বিয়ে সুন্নত। 12টা করা সুন্নত। নবীর বিয়ে কি 4টা না বেশি? সুবহানাল্লাহ বলতেন না? 12-13টা বিয়ে কম কথা তো না, ওটা হাদিস। বলেন ওটা কি? এই বিয়ের কারণও আছে। আমগো বিয়ে আর নবীর বিয়ে এক জিনিস না। আমাদের অধিকাংশ বিয়াগুলি নফসের কারণে, খায়ের সাথে নফসানিয়াত। নবীর বিয়েগুলি দেখেন, তাহলে বুঝবেন আপনারা। 1500 বছর আগে সমাধান। আমাদের আম্মাজান মারিয়া, ওনার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো স্বামী হারায়া সুদর্শন এক স্বামী যার যার হয়ে কান্দে। নবীজি বলে, মারিয়া, তোমার কান্নায় পরিবেশটা নষ্ট হইতেছে, আমি কষ্ট পাই, তুমি কান্দো না। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে দিব, আমি তোমাকে বিয়ে দিব, যারে মন চায় পছন্দ করো, বিয়ে দিব। উনি বলছে, হুজুর বিয়ে তো আমি আর করবো না, বিয়ে আর আমি করব না। নবীজি কয়, যাকে পছন্দ করো তার সাথে বিয়ে দিব তোমাকে। আম্মা যারা চান্স পাইছে না, চান্স পাইয়া কয়, হুজুর বিয়ে করব না মনে করছিলাম, তবে যাকে বিয়ে করতে চাই তিনি রাজি হবেননি। কারবার গড়ে এলেছে। যদি বিয়ে করতে হয় আল্লাহ রাসূল কি আমার কদমে জায়গা দিবেন? নবীজি কয়, তুমি আমারে টার্গেট করলা, আমি তোমাকে আমার সাহাবীদের মধ্যে থেকে খেয়াল করছিলাম। আম্মা জান মারিয়াকে কদমে জায়গা দিলেন, কারণ এই মানুষগুলি সমাজে যেন বোঝা হয়ে না থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা,
একটা বিষয় খেয়াল করেন, মা খাদিজার কথা একটু বলে দিই। ওনার আগে বিয়ে হয়েছিল না? বুঝছেন? সনাতন ধর্ম 80 দশকে ভারতের রূপ কানোয়ার, এই মুরব্বীরা জানে, পত্রপত্রিকা আসছে, স্বামীর সাথে তাকে সতীদাহ অর্থাৎ স্বামীর সাথে তাজা মানুষটাকে পোড়াইয়া দিছে। যখন পোড়াইয়া দিল, পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলি প্রতিবাদ করলো, যেটা কেমন ধর্ম, মরা মানুষের তাজা মানুষ পোড়াইতে হবে? তালাশ করো, দেখো কোথায় ডকুমেন্ট আছে। খোঁজে পাওয়া গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবাদেরকে কদমে জায়গা দিয়েছেন, দ্বিতীয় দ্বার গ্রহণ করার সুযোগ দিয়েছেন। কিন্তু তাদের ধর্মে ছিল এক সময় যে স্বামী মারা গেলে পুনরায় আর তাদের বিয়ে হইতো না। কিন্তু এইটুকু ইসলাম থেকে, মুসলমানের কাছ থেকে নেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? 1500 বছর আগে আমার নবী সমাধা করে দিয়ে গেছে। মারহাবা কোন। তো নবীর বিয়ে আর আমাদের বিয়ে বেশ কম আছে কিনা? আমাদের বিয়ে শাদী খায়েশ নফসের কারণে, নবীজির বিয়েগুলি ছিল উম্মত দিগকে, এই মেয়ে মানুষদেরকে অন্ধকারের অতল তলদেশ থেকে উদ্ধার করে মাতৃত্বের আসনে, সম্রাজ্ঞীর আসনে বসাইয়া দিলেন। যারা অবহেলার পাত্র ছিল তাদেরকে সম্মানের আসনে বসাইয়া দিলেন আমার নবী। সুবহানাল্লাহ। মেয়ে বোঝা না, নারীরা সম্পদ, আমার নবী দেখাইয়া দিছে। আলহামদুলিল্লাহ কোন, মারহাবা কোন। আগাম পায়সালা ইসলামের 1500 বছর আগে। এখন পরিবেশবাদীরা আন্দোলন করে, গাছ কাইটো না, গাছ লাগাও। 1500 বছর আগে নবীজি বলছেন গাছ লাগানো সদকায়ে জারিয়া। গাছ লাগানো কি? কেন? গাছে ফল টল নাই, সদকায়ে জারিয়া কেমনে? আল্লাহ নবী কয় গাছে তোমাদের অক্সিজেন দেয়। গাছে কি দেয়? কার্বন ডাই অক্সাইড ছাড়তে আসি, গাছে এটাকে রিফাইন করে দেয়। শুধু যে লাগায় তারে দেয় না প্রতীকেরও দেয়? সুবহানাল্লাহ করবে। আমার নবী বলছে, কে বলছে? এখন বিজ্ঞান এটা প্রমাণ করে। আচ্ছা, ফলের গাছ দিলাম লাগিয়া রাস্তার কিনারো, ফল তো সরে লয়ে গেছে, নারিকেল লয়ে গেল, পেঁপে লয়ে গেল। আল্লাহ রাসূল বলে বেজার হইও না, যেই পরিমাণে অর্থ পাইতা বাজারে বিক্রি করে, এই পরিমাণে নেকি তোমার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি পাখিতে খায় কি হবে? ফল খায় কিনা? আল্লাহ নবীকে পাখিতে খায়া যদি অন্য কোনো জায়গায় পায়খানা করে, বিসি ওখানে পড়লো, ওখানে গাছ হইল, চক্রবৃদ্ধি হইয়া সদকায়ে জারিয়া তোমার আমলনামার মধ্যে লেখা হইয়া যাবে। কত বছর আগে? আর অগ্রিম সমাধান, আগের থেকে সমাধান। এখন আর কি ঘষা মাজা করতেছে এগুলার উপরে বিজ্ঞানীরা। 1500 বছর আগে আহা, আল্লাহ নবীর এলেমের মধ্যে ধরা পড়ছে। আমার উম্মত এক বিয়েতে সন্তুষ্ট হবে না, এমন উম্মত আছে কিনা? অনেক সম্পদ, ক্ষমতাও আছে। আমার উম্মতের জন্য ফয়সালা দেন। আল্লাহ কা হাবিব রে, মাসনা সুলাসা রুবা, যদি একটা তার সংসার না চলে 2টা, না চললে 3টা, না চললে 4টা। 1500 বছর আগে অগ্রিম সমাধান করে দিছে, উম্মত যাতে জেনা ব্যভিচারে না জড়ায়। কয় বছর আগে?
ইসলামের সব আদান সমাধান আগের থেকে সমাধান। মারহাবা বলবেন না? আলহামদুলিল্লাহ। একটু আগে আসেন। আল্লাহুম্মা আপনার দোয়া করলে আল্লাহ গলাটা ঠিক করে দিবে, কারণ প্রচন্ড ঠান্ডা লাইগা গেলান বাড়িয়া একটু কষ্ট হইতেছে। কষ্ট সার্থক হবে যদি আপনারা কথাগুলি বুঝেন। আমি দোয়া করবো নবীজির দরবারে গিয়া, আল্লাহ নবীর দরবারে গিয়ে আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। দুনিয়ায় থাকতেই যেন আমরা নবীজিকে দেখে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের কাল্ব যেন জিন্দা বানিয়ে দেয়। বলেন না আমিন? মহব্বতে বলেন আমিন। পায়ের আমার বাবার আমার বলতেছিলাম আমানুত্তাকুল্লাহ, মনে আছে আপনাদের? আমি আবার সেখানেই চলে আসলাম। আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহর মধ্যে আবার তাকওয়া আছে। সুবহানাল্লাহ। দুধের মধ্যে যেমন মালাই আছে, ঘি আছে, ইত্তাকুল্লাহর মধ্যে তাকওয়া আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন কিভাবে, যেমন দুটা মানুষ মসজিদে যায়, আতর লাগাইছে, টুপি মাথায়, কিছু দূর যাওয়ার পর একজন দেখে রাস্তায় 500 টাকার একটা নোট পড়ে আছে, ধরেও না। শুক্রবারের দিন, হজের দিন, কার টাকা ধরিয়া আমার হজের অনুষ্ঠানটাই বাদ হইব। উনি চলে গেছে মসজিদে, ওনার পিছনের জন ডাইনে বামে দেখে কোনো মানুষ নাই। মনে হয় শুক্রবার আল্লাহ বোনাস দিছে ভগবানে ঢুকে। উনিও হজে যাইতেছে, জুমার দিন, হজের দিন না, হাজ্জুল মাসাকিন। সুবহানাল্লাহ। উম্মতের লাই কি বিধান করে দিয়ে গেছে যদি বুঝেন আপনি। আমার নবী কয় ধনী মানুষের হজ হবে জীবনে একবার। কয়বার? আমার উম্মতেরা, গরিব উম্মত যারা, তারা বছরে হজ করবে 60 বার। 5 বার কত? আবার বলেন, 5 বার কত? মাসে 5টা জুমা। ধনী মানুষে সারা জীবনে, আজীবনে হজ ফরজ কয়বার? গরিব ভেজাই থাকতো না, তার লাগিয়া দিয়া দিছে কারবার। হাজ্জুল মাসাকিন, গরিব মুসলমান যারা, তাদের জন্য জুমাবারটা কিসের দিন? সুবহানাল্লাহ। যেই সোরে শুক্রবারে জুমায় যায় না, আমি এই কথা এই জন্য বলতেছি, সোর কইলাম, আমি কুমিল্লার ছেলে, চাঁদপুর, কুমিল্লা, বামনবাড়িয়া একসাথে না আমরা, এখন আলাদা হয়েছি। হজ করতে বর্তমানে 3.5 থেকে 4 লাখ টাকা লাগে। নবীজি কয় আমার গরিব উম্মতেরা শুক্রবারে যেই মাত্র উযু করবে, নিয়ত করবে, মসজিদে যাবে, হজের ইহরাম পড়িয়া যখন তাকবীর দিতে থাকে, হাজিরা ইহরাম পড়িয়া নেকি লেখা শুরু হয়ে যায়। আমার উম্মত উযু কইরা যখন নিয়ত করছে মসজিদে যাবো, ফেরেশতারা নেকি লিখতে শুরু করে। যেই মাত্র গিয়া জুমার নামাজটা আদায় করলো, নবীজি কয় হজ করতে যেই পরিমাণের অর্থ খরচ হবে,
আমার উম্মতের আমলনামায় ওই পরিমাণে নেকি লেখা হবে। কয় লাখ? 3.5 লাখ কমপক্ষে। কয় লাখ? তো যে যায় না শুক্রবারে হের লস কত? একটা সোজা হিসাব দিলাম, সোরে যদি না বুঝে ব্যাক করলে হেরা জোতা দিয়ে পিঠে বুঝান যাইব। আপনাকে লাভ। আমি হয়তো এটা মেমোরিতে নাই, এইভাবে নাই, জুমাবার ভালা দিন এটা আছে, কিন্তু মেমোরির মধ্যে এটা নাই যে 3.5 লাখ টাকা খরচ করিয়া যে বেনিফিট পাবে একটা লোক, আমি শুধু জুমাটা পড়লেই বেনিফিট পাব। এই খবরটা ভালো না খারাপ? যাওয়া দরকার আছে মসজিদে। যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, তারা কি বেনামাজি? রুকু সেজদার কারণেই ওলি হয়। আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করেন, জোরে বলেন না আমিন। 5 বার কত? আচ্ছা, এখন কিছু কিছু মানুষ আছে হজে যাইতে পারলো না, হজে যাইতে পারলো না। এক ধরনের মানুষ, তারা তো জুমার এই সুযোগ গ্রহণ করবে। নবীজি কয় আমি আরো কাছের একটা সুযোগ আমার উম্মতের জন্য আমি তৈরি করে দিয়ে গেলাম। আমার উম্মতেরা মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখা দিবে। কেমনে উম্মতেরে পার করন যায়? কেমনে উম্মতেরে পার করন যায়? দেখছেন কারবারটা? কিভাবে উম্মতেরে পার করে দেওয়া যায়? হজ কবুল হইলে বিনিময় কি? জান্নাত। বলেন বিনিময় কি? হজের লগে তুলনা করে দিছে। যদি মহব্বতের নজরে, অনেক সন্তান আছে বাপ মার সাথে মহব্বত নাই, রাগারাগি করে, এমনও সন্তান আছে গায়ে হাত উঠায়, আছে কিনা? এরকম অপদার্থ আছে কিনা? বাপ মার গায়ে হাত উঠায়, এগুলার জুতা দিয়ে ফিডায়। আর শীতের দিন কসরিওয়ালা পুকুরের মধ্যে নামানোর দরকার। এত সোজা না। শ্বশুর বাড়িতে বদলায়, বস্তা বইরা বাজার নাই, দুনিয়াতেও বদলা, এই বাড়িতেও বদলা, কিন্তু মাল লাগে 2টা ফল কিনে আনবি। আহা, আল্লাহ নবী বলেন তুমি একটা ফল আনছো, এটা কাইটা তোমার মার মুখে দিছ, আরশের মালিক খুশি হয়ে গেছে। আরশের মালিক খুশি। মক্কায় গেছ, আল্লাহ খুশি। মদিনায় গেছ, নবী খুশি। তোমার মার সামনে দাঁড়াইছ, আল্লাহ খুশি, নবীও খুশি, তোমার মায়া খুশি। সুবহানাল্লাহ পড়েন না? দেখছেনি কারবারটা কেমনে উম্মতের পার করানোর লেগে? আহা, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মার মেজাজ খারাপ। মার নামে নালিশ করতে হয়েছে। আমার মার মেজাজ খারাপ, আমার মাল একটু দোয়া করেন। এমনি নবীজি কয় তুমি বললে আমি বিশ্বাস করব। এটা কেমনে বুঝলা? তুমি পেটে আসিলা তখন মেজাজ খারাপ হয় নাই? ডেলিভারি হয়েছে, তোমার বুকের দুধ খাওয়াইছে না কবজের খাওয়াইছে? কত অন্ত তোমার লবণ খাবে মারিয়া ফালিতে পারত। মার মেজাজ খারাপ। কন্যা হুজুর আমি দুধের হক আদায় করে দিছি। হ্যাঁ বলে দুধের হক আদায় করছে। শুনছেন নবীজির সামনে বলতেছে, কেমনে করছো?
ইয়া রাসূলুল্লাহ, মারলে আমি হজ করছি। মারলে কি করছি? হজ করছি। নবীজি কয়, মারলে তুমি হজ কইরা হক আদায় করছ। যেদিন ডেলিভারি হইছে তোমার মায়ের শরীর থেকে যেই পরিমাণে রক্ত ঝরছে, এক ফোঁটা রক্তের ঋণ শোধ হয় নাই। এত সোজা মনে করছেন? সতর্ক করে দিতেছি যুবকদের, যদি বাঁচতে চাও জাহান্নামের আগুন থেকে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। হুমা নারুকা জান্নাতুকা, হাদিস। নবীজি কয়, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। বাবা মার সম্মান আছে না নাই? সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতা মাতার গোসা এটা হলো আমার আল্লাহর গোসা। পিতা মাতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? গোসাটা কার? পিতা মাতার গোসা আল্লাহর গোসা। আমার নিজের চোখে দেখা ঘটনা, গত ঈদের আগের দিন ছেলে আর বাপে একটা গ্যারেজ চালায় যাত্রাবাড়ি এলাকায়। তো ছেলে মাগরিবের পরে মোটরসাইকেল একটা নিয়ে বাইরে হইতেছে। বাপে কয়, তুই আমার কথা শুনোস না, আল্লাহ তোর যেন ফিরিয়ে না আনে। মোটরসাইকেল উঠছে, কত 7-8 মিনিট পরে খবর আইছে যে আইল্যান্ডের উপরে গিয়ে বাড়ি খায়া পড়িয়া মাথা গোড়া হয়ে গেছে, শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ফেরেশতারা মা বাবার মুখের দিকে তাকিয়ে থাকে, কি কয়? সতর্ক করতেছি, বাবা যদি তোমরা বড় হইতে চাও মা বাবার খেদমত করো। সমাজের কত মানুষ চিনে, কত মানুষ জানে আজকে মা নাই বাবা নাই। মাকে নিয়ে আমি হজে গেলাম, তো কাবাঘর তওয়াফ করতেছি, একটা চান্স পাইছি। এশার নামাজের পরে খাওয়া দাওয়ার পরে বললাম যে এইবার দেশে গিয়া শ্বশুর বাড়িতে চলে যাব। তা আমরা কুমিল্লার মানুষ কিন্তু গরজামে থাকাটা পছন্দ করে না, করে। মক্কা শরীফ মারে কইতেছি, শ্বশুর বাড়ি গরমানে থাকবো। তুমি থাকো, আমি যাব না, আমার ছেলেরাও যাবে না। তা আমরা ঢাকাতে আমার জায়গা নাই, বাড়ি নাই, তো যাবো কই? তো সুযোগ পাইলেই কই আমি দেশে শ্বশুর বাড়িতে ঘর উঠে থাকবো। মায় কয়, মক্কা শরীফ পাই না, আমার জ্বালাইতে চোখেরে, যেই কথা শুনতাম পারি না তুমি কথা বারবার কও। তা আমি কই, আমার ব্যবস্থা নাই, আমি তো কমই। কত কি করতাম? আমি কই, তাহলে কাবা ঘর ধরিয়া তুমি আমার একটু দোয়া করে দাও। আমি তো জানি কাবা ঘর ধরে দোয়া করলে কবুল হবে। সুবহানাল্লাহ বললাম। কাবা ঘর দোয়া কবুলিয়তের জায়গা কিনা? কবুলের জায়গা। দোয়া করবে কে? মায় দোয়া করবে আল্লাহর কাছে কাবা ঘর ধরে। দুটাই তো কবুল, মার দোয়া কবুল, কাবা ঘরে আরো কি? আরো কবুল। 12টার দিকে নিয়ে গেলাম রাত্রে, ভিড় কম। কাবা ঘর গিলাম ধরছে মায়, আমি মারে জড়িয়ে ধরছি এইভাবে। তাহলে ক আল্লাহর কাছে, মায় কান্দা কান্দা ক, আল্লাহ আমার ছেলে হজে নিয়ে আইছে, আরো যেন হইতে পারে। আমার ছেলের তো ঢাকাতে কোনো বাড়ি নাই, জায়গা নাই। আল্লাহ আমার পুতের
ডাকাতে একটু মাথা গোজার ব্যবস্থা করে দাও, বাড়ি গাড়ি দিয়ে দাও। আমার যে আনন্দ, আমি তো জানি যে এই দোয়া মিস হবে না। মারে নিয়ে আইছি, ওর মারে গুলান জোস খান, পানি খুশি করানোর লেগে যা মনে চায় খান। আমার তো কাম্বা গেলে এসি আমি আল্লাহর কসম করে বলি, মক্কা শরীফ থাকতে থাকতে লন্ডন থেকে ইনভাইটেশন লেটার আসলো, দাওয়াত কার্ড আমার বাসাতে আসছে মাহফিলের জন্য। ভদ্রলোকের বাড়ি জগন্নাথপুরে, সিলেটে। মান্নান সাহেব ইন্তেকাল করছে। আমি দাওয়াতে গেলাম, লন্ডন গেলাম, 19টা মাহফিল করছি আমি। বার্মিংহাম, লিভারপুল, অক্সফোর্ড, ক্যামব্রিজে, তারপরে বিরিকল্যান্ড, ইস্ট লন্ডন, এইভাবে। ওখান থেকে আসার পরে ঢাকাতে বাড়ি গাড়ির ব্যবস্থা হয়ে গেল। অ্যাটম বোমা মিস হইতে পারে। যুবকেরা, হোমনা এলাকার বাইরা বাবারা, তোমাদের জানে যাই, মা বাবার দোয়া বদোয়া কোনটাই কিন্তু মিস হবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মনে আছে? সুবহানাল্লাহ বলতেন না? আহারে মজারে দেখেন তো, যার মধ্যে তাকওয়া নাই, 500 টাকা নোটটা ঢুকাইছেনি পকেটে, নামাজ পড়তে যায়, একসাথে মসজিদে গেছে, হুজুরের লগে দোয়া করছে, গেছে পুরান স্যান্ডেল পাই দিয়া, আসার সময় আরেকজনের নতুন জুতা লই আইছে। আরে জাতির পিতা কইছিল, আমি চোরের খুনি পাইছি। মনে আছে না? হায় রে চোরে, কি যে একটা অবস্থা। ভাইরা আমার, তো কি নামাজ পড়ছে? আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। কার জুতা লইল বেড়া, তো মনের কষ্টে কত গালি গালাস, কত অভিশাপ। ভদ্রলোক পড়তেছে সুবহানা রাব্বিয়াল আলা, আর যে জুতা চুরি করতে গেছে হ্যাঁ পড়ে কোন জুতাটা ভালা। দুইজনের তসবিহ কি একরকম? হ্যাঁ তসবিহ হলো ভালা জুতার দিকের খেয়াল, হ্যাঁ। আর যে নামাজি হ্যাঁ তসবিহ সুবহানা রাব্বিয়াল। আহা, জুতা চোরের তসবিহ আর নামাজির তসবিহ এক না। ভাইরা আমার, বাবারা আমার, এই তাকওয়া এমন এক নেয়ামত। বাইম মাছ যেমন কাদার মধ্যে থাকে, ওর গায়ে কাদা লাগে না, ওর গায়ে কাদা লাগে না, ওর গায়ে কাদা লাগে না। কাদার মধ্যে বসবাস। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, পাশের লোকে সুদে টাকা লাগায়, পাশের লোকে মদ খায়, জানা ব্যভিচার হারামের মধ্যে ডুইবা আছে। এই সমাজে বসবাস করার পরও এই লোকটাই সুদ খায় না, মদ খায় না। কাদার মধ্যে থাইকাও বাইম মাছের গায়ে যেমনি কাদা লাগে না, খারাপ সমাজে থাকার পরও কিছু মানুষের গায়ে গুনার ময়লা লাগে না। এই মানুষ হলো তাকওয়াওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ।
বেশকম আছে না নাই? অনেক বেশকম। ভাইয়ের আমার, কেমন তাকওয়া? মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দোকানদার বলছে চা বানাইছি, হাজি সাহেব চাটা খান। কন্যারে ভাই ডাক এসে গেছে মসজিদে, আরে 2 মিনিট লাগবো, কাল্লা খাওয়াইলে নামাজের পরে খামো, এখন না। আর একজনে ধরছে, ভাই 1 কাপ দুধ খান না, 10 মিনিট আছে জমাতের, কিসমত থাকলে নামাজের পরে খামো। তার স্মৃতির মধ্যে, জেহানের মধ্যে নামাজ। 2টা বাচ্চা ঘুমায়, ভালো করে খেয়াল করেন। একটা বাচ্চা 9ম শ্রেণীতে পড়ে, আর একটা 7ম, মায়ের পেটের ভাই, কোরিয়ান কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে 2টা। রাত বাজে এখন 3টা। একটা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন। আচ্ছা। আর একটা বলতেছে নো বল হোয়াইট বল। কয় ভাই? একটা কয় নো বল ঘুমের মধ্যে হোয়াইট বল, আর একটা কোরআন শরীফ পড়ে। একই মায়ের পেটের ভাই, 2টারই হালত কেন জানতে চাননি? একটা সারাদিন ক্রিকেট খেলা দেখছে, সারাদিন কি দেখছে? 50 ওভারের খেলা, কয়টা নো বল হোয়াইট বল হ্যাঁ সব গুণে রাখছে। হ্যাঁ স্মৃতির মধ্যে অঙ্কিত হইছে, মুখস্থ হইছে। দিনে যা দেখছে ঘুমের মধ্যে সব এখন তার মনিটরে কালবে ভাইসা উঠতেছে। আর দিনের বেলায় এই 7ম শ্রেণীর ছাত্র এটা সূরা ইয়াসিন পড়ছে, লা শামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সুবহানাল্লাহ। হ্যাঁ পড়তে আছে। কি বুঝলেন? বুঝিয়ে দিও। কিছু মানুষের জাগাবে ঘুমের থেকে ফেরেশতারা কবরে মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে 40 কদম হাঁটার পরে জাগে ডাইনে খোঁজে, উঠে কয় বিবি মাথার নিচে মেস কই? মেস, মেস বুঝেননি? হ্যাঁ বিড়ি খাইব সকালে ঘুমের 2টা বিড়ি খাই না, মেস আসে না। বউ আবার মেস লয়ে গেছে চুলার পরে নাস্তা বানাইবা, আগুন জ্বালাইতো। তো অনেক লোক আছে মেজ না পাইলে যে আমার মেজটা নিয়ে টানাটানি খরচ করে বকাবাজি করে, করে না? তো চুলার ফারেলে আলাদা কিনা লো, কেন মেস নিছস? ফেতনির ঘরে ফেতনি। তুই জানাস না সকালে বিড়ি না খাইলে আমার পায়খানা হয় না, এ বিড়ি খাইয়া পায়খানা বের করবো। এরকম লোক আছে, আছে না? কারণ ধোঁয়া মারতে আসে, কম প্রেশার হাইড্রোলিক মারে আর কি, যাতে ওই দিক দিয়া আবার বাইরে হয়ে যায়। এইসে খাতা এইসে নিকাল যাতা। আচ্ছা ঠিক আছে। যখন কই মেস কই, তুই আমার মেস নিছিস কে রে? ফেরেশতারা কয় আল্লাহর বান্দা, এটা আলমে না সুত না, মানুষ বসবাসের জায়গা না, এটা আলমে বরজক, কবর দেশ। তো এটা করে কেন? নবীজি কয় আমার উম্মতেরা দুনিয়াতে যে যে আমল করব, এই আমলটা নিয়ে তারা কবরে হাজির হবে। দুনিয়াতে এই আমল করে গেছে। আচ্ছা, এরে উড়াইছে ফেরেশতারা, উড়িয়া কমার রব্বুকা কার কথা পরে কোন তো নামাজ উড়িলে আগে। সুবহানাল্লাহ। ওই যে দুনিয়াতে মানুষে কইছে চা খান, দুধ খান, একটু নাস্তা করেন, হ্যাঁ কয় যদি কিসমত থাকে নামাজের পরে,
নামাজ সুবহানাল্লাহ কইতেন না। ফেরেশতারা কয় মা রব্বুকা, নামাজ পড়ার সুযোগটা দেন। আহা, নবীজি কয় আমার উম্মতেরা দুনিয়াতে যে যে আমল করবে এই আমল নিয়ে তারা কবরে হাজির হবে। একজন আর একজনের ফেরেশতারা জিগায়, হ্যাঁ প্রশ্ন করা দরকার তো নাই, হ্যাঁ কবরে হ্যাঁ নামাজ পড়তে চায়, এটা নামাজি, এটা দুনিয়াতে আল্লাহরে সিজদা করছে, আর প্রশ্ন তো আল্লাহর ব্যাপারে, মার রব্বুকা, তোমার রবকে, হ্যাঁ তো রবেরই সিজদা করবো। এখন তার জন্য সামনের রাস্তাগুলি সহজ না কঠিন? হ্যাঁ যেই ব্যাপারে প্রশ্ন করে এই ব্যাপারে হ্যাঁ আছে না নাই? আর বিড়ি খাওয়ানোরা হ্যাঁ ওই লাইনের মধ্যেই নাই, হ্যাঁ বৌরে বক্তে আছে, ফেতনির করে ফেতনি, আমার ম্যাচ তুই নিঃশ্বাস করি, তুই জানোস না বিড়ি না খাইলে আমার পায়খানা হয় না। এত ফাঁকা টয়লেট গ্রাম দেশে, আগে সালাদ সর, তারপরে সুপারি গাছের বাইল টাইল বেড়া দিয়া, একজনে ভুয়া ভুয়া ভিতরে বিড়ি খাইতে আছে, আর একজনে বাইরে দেয় ভিতরে হেয়ার মানে আরো হেয়ার ইঞ্জিনের পাওয়ার বেশি। মানুষের চিন্তা করে কি রে আগুন লাগলো নি, আসলে হ্যাঁ নিরাপদ জায়গায় ভুয়া ভুয়া বিড়ি খাইতে আছে। এই বিড়ি খায় না মানুষ যারা, বেজার হইয়েন না, এই ভ্যাকসিনে কাজ হবে না। যারা নেশা করে, এই যে ভ্যাকসিন আসছে, করোনা আসতেছে, ভ্যাকসিনে কোনো কাজ হবে না। দেখেন এগুলি তো ১৫০০ বছর আগে এগুলোর ব্যাপারে নবীজি সব সমাধান করে দিয়ে গেছে। কোনটা নেশার বস্তু কোনটা কি, এগুলি উম্মত বাহির করতে দেরি হয়েছে। এখন বিজ্ঞান বলতেছে ধূমপায়ী লোকরা তাদের ফুসফুসের ক্যান্সার হয়, আর করোনা ভাইরাসে প্রথম চান্সে ফুসফুসে গিয়ে আক্রান্ত করে। গতিপথ বদলাইতেছে, ভ্যাকসিন আসছে বাজারে সারা দুনিয়ায়, এখন করোনা রূপ বদলাইছে, দেখছেন না কাগজে তার গতি প্রকৃতি। আল্লাহ কয় তোমরা কত বড় মকরবাজ, আল্লাহ খায়রুল মাকিরিন, আমি মহাকৌশলী। সুবহানাল্লাহ। হুজুর কি আসছেনি? আইলে আমার জানাইয়েন। আল্লাহুম্মা, হুজুর কি আসতেছে না আসছে? আচ্ছা অসুবিধা নেই, আসুন। ওয়ালা আলিহি, তিন ভাই একই মায়ের পেটের। কয় ভাই? তিন ভাই। এই তিন ভাই তারা বিশ্ব ভ্রমণে বের হয়ে গেছে। প্রথমে রুমে ঢুকছে, এরা মদিনার সন্তান, সহোদর ভাই, নওজোয়ান তিনজন। রুমে ঢুকার পরেই সম্রাটের লোকেরা, সৈন্যরা বন্দি করছে, বন্দি করে বাদশার দরবারে নিয়ে আসছে। বলল গুপ্তচর বলে মনে হয়, মুসলমান। সম্রাট বলল মুসলমানের তো ঈমান মজবুত, এদের মধ্যে তাকওয়া আছে, ইত্তাকুল্লাহ, এরা আল্লাহকে ভয় করে। কাকে? তো আমি একটু পরীক্ষা করে দেখি আল্লাহর ভয়টা কিরকম আছে, টেস্ট করে। এক কাম করো, ৫-৬ মণ তেল ধারণ করে এমন কড়াই আগুনের মধ্যে বসাও, তেল দেও, গরম করো, আর ৩ নওজোয়ানকে আমার সামনে নিয়ে আসো। বান্দা আনছে, আনার পরে বলো দেখো আমরা খ্রিস্টান, আমাদের এখানে খ্রিস্টান অধ্যুষিত রোমের মধ্যে, আমি রোমের সম্রাট, যদি খ্রিস্টান হও তোমাদেরকে ছেড়ে দিব সসম্মানে, আর যদি আমাদের ধর্ম না মানো এই ফুটন্ত
তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব তোমাদেরকে। বড় ভাই হাসতে হাসতে বড়টা আগে গেছে। সুবহানাল্লাহ কোন মারহাবা কোন। বড় ভাই বলছে একবার ছেড়ে দিলেন জীবন চলে যাবে, এইভাবে যদি জীবন ফেরত পাই 100 বার যদি তেলের কড়াইতে ছেড়ে দেন, ঈমান নামক এই নিয়ামত থেকে বঞ্চিত আমরা হব না। সব হারাইতে পারি, ঈমান হারাবো না। কাচ্চা দেহি বড়টাকে আনা হলো, কয়েকজনে ধরাধরি কইরা উপরে বাঁশ রশি দিয়া বান্ধা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। হাট থেকে গোশতগুলি বাইরে আমার সব আলাদা হইয়া হাড়গুলি কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, শহীদ হয়ে গেল। মেজুটাকে তাই করা হলো। ইন্না লিল্লাহি। আছে ছোট ভাইটা, এটাও যুবক, উজির আসছে এসে কাজে আপনা দুইটারে মেরে ফেলছেন, এটাও মারা যাবে। মাইরা ফালানো তো বাহাদুরি না। যে উদ্দেশ্যে এদেরকে আনলেন এখানে, খ্রিস্টান তো বানাইতেই পারলেন না। তা আমি চেষ্টা করে দেখি 1 মাস, না পারলে আপনার কাছে আনলে যা মনে চাই কইরেন আপনি। ঠিক আছে, নিয়ে যাও। বাড়িতে নিয়ে গেল উজির। তার 18 বছরের যুবতী কন্যা, সুন্দরী কন্যা, অপরূপা সুন্দরী। আয়ের আমার উজির গিয়ে বলছে, মা সারা জীবন আমার কাছে চাইছো, আমি দিছি, আজকে আমি তোমার কাছে চাইতেছি মা। মা যেই কোনো কিছুর বিনিময়ে এই যুবককে খ্রিস্টান বানাইতে হবে, মারে যদি বানাইতে পারো তোমার বাবার প্রমোশন হবে। তোমার এই যুবক তোমার শয়ন কক্ষে, তুমি যে রুমে ঘুমাও তোমার রুমে থাকবে। ঠিক আছে বাবা। এরকম সুযোগ বাফে করে দিলে এত বড় সুযোগ আর কি। মেয়েটা রুমটা পরিষ্কার সুন্দর। এই যুবক মদিনার যুবক। আচ্ছা, 15 দিন পরে জিগায়, মা কি খবর? মেয়ে বলছে, বাবা এটা মানুষ না পাথর। ডাইন কাঁধে শুয়ে থাকে বাবা, রাত শেষ হয়ে যায়, আমার সমস্ত চেষ্টা বিফলে গেল। এটা সাধারণ মানুষ না, এটা হলো সিদ্ধ পুরুষ, সিদ্ধ মুসলমান, বাক্য সিদ্ধ। এর মধ্যে তাকওয়া আছে। কেমন তাকওয়া? একই কম্বলের নিচে ঘুমায়, অথচ এমন ভাবে থাকে তার কোনো প্রকৃতি জাগে না। আহা, 29 দিন হয়ে গেল। রাত্রেবেলায় মেয়েটি আসছে, কালকে 30 দিন, আমার বাবা বাদশার দরবারে নিলে তোমাকে মেরে ফেলবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা শরহে সুদুর কিতাবের মধ্যে এসেছে। মেয়েটা বলে, এ মদিনার যুবক, চলো আমরা এই দেশের থেকে ভেগে যাই, পলায়ন করি। কেমনে? আমি 2টা ঘোড়া রেডি করছি, কিছু স্বর্ণ অলঙ্কার, কিছু সম্পদ, হীরা জহরত কিছু আমি সংগ্রহ করছি। এই জীবনে কিছু আর লাগবে না। প্রস্তাবটা ভালো। 2 জন ঘোড়ায় চড়ে জ্যোৎস্না রাত্রে রুম সম্রাটের এলাকা ত্যাগ করলো। 1 ঘন্টা ঘোড়া দৌড়ায়, মনে হয় 1 সপ্তাহ দৌড়াইলে যা হইতো তার চাইতে বেশি অতিক্রম করে। মদিনার বর্ডারের কাছাকাছি এসে গেছে। জ্যোৎস্না রাত, অ্যারাবিয়ান সুরাতে, অ্যারাবিয়ান পোশাক, 2 যুবক ঘোড়ায় চড়ে সামনের দিকে আসতেছে।
ভয় পেয়ে গেল, বিপদ দেখা দিছে। ঘোড়ার পিঠেতে নেমে যুবতীকে বলছে, তুমি আমার পিছনে দাঁড়াও, আমার দেহে প্রাণ থাকতে তোমার সতীত্বের কোনো ক্ষতি হবে না, আমার জীবন চলে যাবে। এরা আসতেছে, যত কাছে আসে ততই মনে হয় পরিচিত মানুষ। সামনে দাঁড়ানোর পরে দেখা যায় মায়ের পেটের দুই সহোদর ভাই, মায়ের পেটের দুই ভাই। জিজ্ঞাসা করে, ভাই তোমরা না ফুটন্ত তেলের কড়াইতে জীবন দিলা, তোমরা না মরে গেছো, কেমনে আসলা? দুই ভাই বলতেছে, ওটা দুনিয়ার ফুটন্ত তেলের কড়াই, আসল ব্যাপারটা হলো, শুনো, এটা ছিল আল্লাহর জান্নাতের প্রবেশদ্বার, এটা একটা ফুলের বাগান ছিল। আমাদের ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করি। শুভ সংবাদ দিতে আসছি। বলে, কি সংবাদ? বলে, আল্লাহকে ভয় করছি, ঈমান হারা হই নাই, আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। কারে ভয় করছে? রোমের সম্রাটের করে নাই তো? কিসের ফের আর কিসের বাদশা? যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়, সুবহানাল্লাহ কন্যা, কোনো ভয় নাই। এরা কেমন ওলি হয়েছে দেখেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে মর্যাদা দিছে, উচ্চাঙ্গের জান্নাত, অনেক দামি জান্নাত। এই জান্নাতের মধ্যে আলিশান জান্নাত, শুভ সংবাদ, তোমার তো সেটা নসিব হয় নাই। তবে তুমি যে 1 মাস তোমার নফসের সাথে জেহাদ করছো, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী এই সুদর্শনা, তার স্মরণ কক্ষে 1টা মাস বসবাস করছো, তোমার নৈতিক স্থলন ঘটে নাই, তোমার কোনো পদস্থলন হয় নাই। আল্লাহরে তুমি ভয় করছো, এই যে তুমি নফসের সাথে জিহাদ করছো, তাকওয়ার কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ খুশি হইয়া আমাদের জান্নাতের চাইতে আরো উচ্চাঙ্গের জান্নাত তোমার জন্য রাখছে। এই খবর দেওয়া লাইছি। মদিনায় ঢুকবা, তোমার পিছে মেয়েটা বেগানা, তুমিও বেগানা। মদিনাতুন নবী, নবীর শহর, বেগানার হলে অযোগ্য না। আমরা দুই ভাই সাক্ষী থাকি, ইজাব কবুল করো, ইজাব কবুল করো। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী হিসাবে স্ত্রীর হাত ধরা নবীর শহরে ঢুকো, আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। মারহাবা কর, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা